আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই হয়তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমরা শিখবো, অনেকদিন পর আজকে ভিডিও আমরা এনেছি। আজ আমরা শিখবো কি বাহসা নাফি তাকিদ বিলান দারফে মুস্তাকবিল মাজহুলের সিগা। এর পূর্বে আমরা যে ক্লাস আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কি বাহসা ইসবাত তাকিদ বিলান দারফে মুস্তাকবিল মারুফের সিগা আমরা শিখেছিলাম। আজ আমরা শিখব মাজহুলের সিগা। তো এই লান হরফটি ফেলে মুজরের পূর্বে আসবে এবং ফেলে মুজরেকে না অর্থ বোধক করে দিবে, মানে তাকিদের সাথে না অর্থ বোধক করে দিবে। যেমন ভবিষ্যতে কোনো কাজ কিছুতেই করবে না। ধরুন কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান খেত বা পান করত, সে তোবা করেছে যে আমি আর কিছুতেই নেশাদার দ্রব্য পান করব না। তো এই যে কিছুতেই খাবো না তাকিদ দিচ্ছে, তাকিদ বিলান, তাকিদ দিচ্ছে, এটাকেই বলা হয় লান তাকিদ। ভবিষ্যতে মুস্তাকবিল অর্থ দিবে, হাল হাল অর্থ দিবে না, এবং মুস্তাকবিল অর্থ দিবে, আর মাজিয়ে অর্থ দিবে না, অতীতকালের দিবে না। একই অর্থ দিবে, খালি লান ফেলে মুজরে যে দুটো বর্তমান ভবিষ্যতে যে অর্থ দেয় শুধু একটি দিবে, সেটা হচ্ছে ভবিষ্যতের জন্য তাকিদ করে দিবে লান এসে। তো আসুন আমরা দেখি। আর বিশেষ করে ফেলে মুজরেতে পরিবর্তন গঠন করে লান এসে, লানটি হচ্ছে আমিল, এবার এই আমেল এসে এবার ফেলে মুজরে আমল করবে। কি করবে? আমরা এর পূর্বে ক্লাসে দেখেছিলাম কি 5টি সিগাতে ফাতহা দিবে, অর্থাৎ জবর দিবে, আর 7টি সিগাতে নুন এরব বিলুপ্ত হয়ে যাবে, আর 2টি সিগাতে বহল থাকবে, যেটি জমা মুআন্নাসের সিগা। ওই সিস্টেমে একইভাবে হবে, খালি ফেলে মাজহুলের যে ফেলে মুজর পেজ দিয়ে পড়েছিলাম সেই নিয়ম অনুযায়ী খালি পড়াটা হবে, বাকি যে আমল করেছিল সেম একই আমল করবে। তা আসুন আমরা মূল পড়ার দিকে যাই আমরা। তবে মাবনী ওকে বলা হয় যেটা পরিবর্তন হবে না। আমিন আসার সত্ত্বেও যে লাস্ট লাম কালিমাতে যে পরিবর্তন জবর, জবর জের পেশ যেগুলো বলে আমরা, এগুলো পরিবর্তন গঠন করবে না আমেল আসার সত্ত্বেও। আর মরব বলা হয় যেটা পরিবর্তন করবে, মানে আমেল এসে যেটা লাস্টে তারপরে যেটা সি আছে ওই ইসিমটা পরিবর্তন গ্রহণ করবে, তাকে মরব বলা হয়। মরব হচ্ছে পরিবর্তনশীল, মানে পরিবর্তন গ্রহণ করবে, আর মাবনী যেটা পরিবর্তন গ্রহণ করবে না আমল আসার সত্ত্বেও। আসুন আমরা মূল পড়াই যাই আমরা। তখন আসুন আমরা দেখি ক্লাস এই কি বাহসা নাফি তাকিদ বিলান দারফে মুস্তাকবিল মাজহুলের সিগা আজ আমরা শিখব। এরপরে আমরা আলোচনা করলাম বিস্তারিত। তো আমরা তো বাহসা মানে আমরা শিখেছি, বাহসা মানে আলোচনা, নাফি মানে নাবোধক, তাকিদ বিলান লান দ্বারা তাকিদ করা, দারফে ফেইলে মুস্তাকবিল ভবিষ্যৎ বাচক ক্রিয়া, ভবিষ্যৎকাল বাচক ক্রিয়া, মাজহুল কর্মবাচী বা কর্মবাচক। তো সব মিলে কি বাহসা নাফি তাকে দিলান দারফে মুস্তাকবিল মাজহুল, কর্মবাচে দৃঢ়তা সূচক
লান যোগে না বোধক ভবিষ্যৎকালবাচক ক্রিয়ার আলোচনা আজ আমরা ইনশাল্লাহ শিখব। নাফি তাকিব বিলান দারফে মুস্তাকবিল মাজহুলের পরিচয়। যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না, তাকে তাকিবিলান তারফে মুস্তাকবিল মাজহুল বলে। যেমন যেমন লাই ইউফআলা, লাই ইউফআলা সে কিছুতেই কৃত হবে না। লাই ইউনসরা তাকে কিছুতেই সাহায্য করা হবে না। এ হলো পরিচয়। এবার আমরা শিখব গঠন প্রণালী। কি ফেইলে মুজারে মাজহুলের পূর্বে না অর্থবোধক একটি লান যোগ করলেই নাফি তাকিব বিলান দারফে মুস্তাকবিল মাজহুল গঠিত হয়। আর লান অক্ষরটি বা লান অক্ষরটি ফেইলে মুজারে মারুফের পূর্বে এসে সিগা রূপ বা অর্থর মধ্যে যে পরিবর্তন করেছিল, এখানেও ফেইলে মুজারে মাজহুলের পূর্বে এসে হুবাহু এই পরিবর্তন করবে। তাহলে আমরা বলেছিলাম কি যে মারুফের যেভাবে আমল করেছিল লান এসে, এই মারুফের পূর্বে মারুফের যে সিগাগুলো আমল করেছিল এই মাজহুলের হুবাহু একই আমল করবে। আসুন আমরা দেখি। আমরা শিখবো কি রূপান্তর। গারদান মানে কি রূপান্তর। এই মানা অর্থ শিখবো আমরা। সিগা, সিগা কি রূপ, জায়গাটা রূপ ওয়াহিদ মুজাক্কার গায়ব বা মুজাক্কার মুআন্নাস, এই যেগুলো এগুলো সিগা, এগুলো সিগা বলা হয়। আদাত, আদাত কি বচন, বচন মানে এক বচন দ্বিবচন বহু বচন। আর জেন্স, জেন্স মানে কি লিঙ্গ, জেন্স মানে লিঙ্গ। আর শাখস মানে হচ্ছে পুরুষ। এগুলো আমরা আগে শিখে এসেছি। আসুন আমরা প্রথমে শিখি। প্রথম সিগা দেখবো আমরা আজকে যে এই লাই ইউফআলা সে একজন পুরুষ কিছুতেই কৃত হবে না। সিগা তো কি ওয়াহিদ মুজাক্কার গায়ব এবং এক বচন। ওয়াহিদ মানে কি এক বচন, তো এক বচনের সিগা কি হবে লাই ইউফআলা। তাহলে এইখানে যে লাম কালিমাতে জবর আছে, এই লানেসি এই লাম কালিমাকে জবর দিয়েছে। যে 5 জায়গায় আমরা বলেছিলাম 5টি জায়গাতে বা 5টি এই সিগা রূপে জবর দিবে লাম কালিমাকে। এর পূর্বে ক্লাস দেখবেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখব আমরা এই সিগা লাই, তারপর লাই ইউফআলা তারা দুজন পুরুষ কিছুতে কৃত হবে না। সিগা রূপ কি তাসমিয়া মুজাক্কার গায়ব, দ্বিবচনের সিগা। তারপর আমরা শিখব লাই ইউফআলু তারা সকল পুরুষ কিছুতে কৃত হবে না। তারা সকল পুরুষ কিছুতে কৃত হবে না। সিগা রূপ হচ্ছে জমা মুজাক্কার গায়ব। তাহলে এই তিনটি আমরা শিখলাম গায়বের, মুজাক্কার গায়বের সিগা। তাহলে আমরা যে আমলগুলো ফলো করব, যে প্রথমটিতে ফাতা হয়েছে লাম কালিমাতে, তারপর দ্বিতীয়টি দ্বিবচনে তাসনিয়াতে এই ইউফআলা থেকে যে লাই ইউফআলা এখানে নুন পড়ে গেছে, ইউফআলা নি ছিল সেখানে নুন পড়ে গেছে। আর জমাতে দেখুন লাই ইউফআলু, তো ইউফআলু না ছিল সেখানে ইউফআলু নুন পড়ে গেছে। এই একই যেভাবে মারুফে শিখেছি সেভাবে আমরা মাজহুলও সেভাবে আমরা শিখবো ইনশাল্লাহ। আসুন তারপরে দেখি আমরা মুআন্নাসের লাই তুফআলা, লান তুফআলা সে একজন স্ত্রী কিছুতেই কৃত হবে না। কিছুতেই কৃত হবে না সিগা রূপ হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা, এক বচন। দ্বিবচনে কি লাই তুফআলা তারা দুজন স্ত্রী কিছুতে কৃত হবে না। সিগা রূপ কি তাসমিয়া মুআন্নাস গায়বের সিগা। এরপর আমরা শিখব
লাই ইউফআলনা, তারা সকল স্ত্রী কিছুতেই কৃত হবে না। এই যে আমরা শিখ বলেছিলাম মাবনি, এটা হচ্ছে মাবনি। লাই ইউফআল, লাই ইউফআলনা, এটা লাম আসার পরও আমল করেনি, এটাই হচ্ছে মাবনি। এটা হচ্ছে মাবনি, তারা সকল স্ত্রী কিছুতে কৃত হবে না। সিগারকি জমা মুআন্নাস গয়েবের সিগা। তাহলে এগুলো হচ্ছে কি গয়েবের সিগা, এই ছটি হচ্ছে গয়েবের সিগা, এই ছটি হচ্ছে কি গয়েবের সিগা। তারপর আমরা শিখবো এবার হাদিরের সিগা শিখবো। হাদিরের সিগা কি? এই লাই লান তুফআলা, তুমি একজন পুরুষ কিছুতেই কৃত হবে না। সিগারকি ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। তো লান, লান তুফআলা, তোমরা দুজন পুরুষ কিছুতেই কৃত হবে না। সিগারকি তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা। তারপর লাই লান তুফআলু, তোমরা সকল পুরুষ কিছুতে কৃত হবে না, জমা মুজাক্কার হাজিরের সিগা। তাহলে এই তিনটি মুজাক্কার হাজিরের সিগা। এরপর আমরা মুআন্নাসে শিখব। লাই তুফআলি, তুমি একজন স্ত্রী কিছুতে কৃত হবে না। সিগারুকি ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। এরপরে আমরা শিখলাম তুফআলা, তোমরা দুজন স্ত্রী কিছুতে কৃত হবে না, তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। এরপরে শিখব আমরা লান তুফআলনা, তোমরা সকল স্ত্রী কিছুতে কৃত হবে না, এটা জমা মুআন্নাস হাজিরের সিগা। এইটি এটা হচ্ছে মাবনি। এই তুফআলনা এটা হচ্ছে মাবনি, এও পরিবর্তন গ্রহণ করবে না, লানা আসার সত্ত্বেও পরিবর্তন গ্রহণ করবে না। এরপর আমরা শিখব লান লান উফআলা, তুমি একজন পুরুষ স্ত্রী কিছুতে কৃত হবে না। ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। আর লান নুফআলা, আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী কিছুতে কৃত হব না, জমা মুতাকাল্লিম মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তাসনিয়া জমা উভয়ের ক্ষেত্রে, মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এই হলো মোটামুটি আমাদের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।